এরপরও আমি আল্লাহ তোরে পাইলাম না। তোর দম্ভে কেউ টিকতে পারে না, তোর ক্ষমতার দাপট। অথচ একবারও চিন্তা করো না ফেরাউনের মতো ক্ষমতাসীনকে আমি আল্লাহ নীল নদে চুবাইয়া মারছি, তোর ক্ষমতা তার কাছে কিছু না। নমরুদকে আমি আল্লাহ পাও ভাঙা মশা দিয়া মারলাম, নমরুদ টিকতে পারে নাই। তুই কে? 56,000 বর্গ মাইল ছোট্ট বাংলাদেশ, ভারতের পেটে 25টা বাংলাদেশ ঢুকে যাবে। আবার ভারতের চেয়ে রাশিয়া বড়, কানাডা আমেরিকা বড়। ওরে বান্দা, বাংলাদেশে বসে তোমার পাওয়ার, তুমি একটা ওয়ার্ডের সদস্যগিরি পাইয়া যেই ক্ষমতা আর অপব্যবহার করছো, অন্যায়ভাবে মানুষের জুলুম করে সম্পদ টাকায়া খাইছো। আল্লাহকে আমি আল্লাহ ধরি না, ধরি না। আমি আল্লাহ যেদিন ধরি দেশেও জায়গা হয় না। ঠিক কিনা জোরে বলেন? যারা ক্ষমতায় আসো, যারা অপসুস্থ রাজনীতি করো, এদের থেকে শিক্ষা নাও। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে শিক্ষা নাও পূর্ববর্তীদের থেকে। পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিয়ে রাজনীতি কইরেন। বাংলাদেশের মতো অসুস্থ রাজনীতি পৃথিবীর কোন রাষ্ট্র আছে বলে আমার মনে হয় না। রাজনীতি মানুষকে সুন্দর করে পথ চলাবে, মানুষের ইনসাফ, মানুষের অধিকার বা রাজনীতি বাস্তবায়ন করবে। আর আমার দেশের রাজনীতি মায়ের বুক খালি করে। আমার দেশের রাজনীতি বাবার বুক খালি করে। আমার দেশের রাজনীতি স্কুলে সন্তান যেতে পারে না। আমার দেশের রাজনীতি রিক্সাওয়ালা লাশ হয়ে যায়। আমার দেশের রাজনীতি জনগণের টাকা, কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা বিদেশ পাচার হয়ে যায়। এর মতো অসুস্থ রাজনীতি পৃথিবীর কোথাও নাই। আবার যারা নতুন করে ক্ষমতায় আসবে তারা চিন্তা করতেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোন পথটা আমার দরকার, এই পথটা ধইরা লই। রাজনীতি থেকে ফায়দা হাসিল যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশে দেখবেন রাজনীতিতে আর কারো আগ্রহ নাই। মেম্বার ইলেকশন করে 1 কোটি টাকা খুয়ায়, ওমা বেতন পায় 7-8 হাজার টাকা, তুই 1 কোটি খুয়াই দিয়ে উডবি করতে, টেনশন নাই, উডানের জায়গা আছে। মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, এতে কোটি টাকা খুঁয়ে ফেলাইছে। আর জনগণ আছে বোর্ডের আগের রাত্রে খাওয়ার লোকে রেডি হইতে, নোট দিলে সব ঘুরে যায়। ঠিক না? রংপুরে নাই না? নাই নাই, আপনাদের দোষ, আপনারা নিজেরাই দিতেছেন। টাকা খাইয়ে ভোট ঘুরাইয়া দিছে। কয় হুজুর আমরা নিরীহ জনগণ, আমগো দোষ নাই। আমার মাথার উপরে কাঁঠাল রাইকা ভাইঙা তারা খায়, আমার হক দেয় না, আমার জমি ঠকায়া খায়, আমরা নিরীহ। তুমি নিরীহ, তোমার কেডা হইছে? তুমি তো ভোট দিয়ে হইছো। কয় নিরীহ, কয় গ্রামের মানুষ সহজ সরল। কদ্দুর সহজ সরল, জমি মাপ দিতে গেলে দেখা যায় কাঁচা দিয়ে এরপর গালি দেয়। কাঁচা চিনেননি? লঙ্গি মোড়াই যে পিছনে ঢুকায়, এরপর গালি দেয়। পুরুষ হইলেও কথা ছিল, মহিলারা আবার নামের সাথে একসাথে। এরা সহজ সরল না। দেশের কোনো মানুষ সহজ সরল না। আপনার মতো লোকটাই ঠেইলে পুরে যাইয়া ওই মন্ত্রী হয়েছে, ঠিক না?